দেখেন আমরা একটা নতুন একটা টেমপ্লেট নেওয়ার জন্য একটা নিউ ক্লিক করছি, অথবা কন্ট্রোল এন দিয়েও আপনারা একটা নিউ টেমপ্লেটের অপশান পেয়ে যাবেন। এরপরে উইথ নিছি আমি 8 ইঞ্চি এবং হাইট নিছি 12 ইঞ্চি। মানে এফোর থেকে একটু এদিক সেদিক, এফোর থেকে একটু বড় হইতে পারে, আবার লম্বাতে একটু বড় হইতে পারে, উইথের ক্ষেত্রে একটু ছোট হইতে পারে। এরপর এটাতে আমরা লিখব, প্রথমে লিখব আমাদের ইউনিভার্সিটির নাম। টাইপ টুল ইনস্টল করতেছে, কেমন লাগে। হ্যাঁ, এটা একটা ট্রান্সপারেন্ট লেয়ার নিছি। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাদের ইউনিভার্সিটির নাম লিখলাম PCIU। আচ্ছা, IU এটা হয়ে আছে ছোট নিয়ম দিতে। আমরা নিব টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান, পোর্ট সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বানান ভুল হতে পারে, বানান ভুল হলে সাথে সাথে বলে দিবেন যে ভাইয়া বানান ভুল হচ্ছে। এটাকে একটু সাজিয়ে নিই। এভাবে বড় ছোট করার জন্য আপনি কন্ট্রোল টি দিলে এটা ক্রপ টুল সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল টি, এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। ব্যাকগ্রাউন্ড কালার নেই, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিব। একটা ডুপ্লিকেট লেয়ার নেই, ডুপ্লিকেট লেয়ারে এখানে লিখে দিব অ্যাজ ব্যাক BROUND ব্যাকগ্রাউন্ড। এই এটাতে আমরা ব্রাশ টুল মারব, ব্রাশ টুল দিব, এখানে কালারটা দিব একটু লাইট দিই। মোটামুটি সম্পূর্ণটা হয়ে গেছে। এখন যেহেতু আমার টেক্সটটা উপরে থাকবে, সেহেতু এই লেয়ারটাকে আমি উপরে তুলে দিব। হ্যাঁ, চলে আসছে। এখন আমি যদি এই টেক্সটটাতে আমার ইউনিভার্সিটির নাম এটাকে যদি আরেকটু সুন্দর করতে চাই, তাহলে লেয়ারের নিচে দেখতে পাবেন এফএক্সটাতে ক্লিক করে আপনি ব্লেন্ডিং অপশানে যাবেন। ব্লেন্ডিং অপশান থেকে এখানে প্রিভিউটা, হ্যাঁ দেখা যাচ্ছে। ব্লেন্ডিং অপশান থেকে আপনি এখানে যেতে পারেন ইনার শ্যাডোতে ক্লিক করবেন এবং ইনার শ্যাডোতে একটু বাড়ায় নেবেন। এখানে অপাসিটি দেওয়া আছে 75 স্ট্রোক। আচ্ছা, ইনার শ্যাডো দরকার নাই, ইনার গ্লোটা নেন, তাহলে আরও সহজে বুঝতে পারবেন ইনার গ্লোটা কীভাবে কাজ করে। এবং আমরা এটাকে হোয়াইট করে নিই, অপাসিটি 75 থাকুক, নয়েজটা একটু কমায় দিই, হ্যাঁ 0 থাকুক, সাইজটা একটু বাড়ায় নিই। না, সাইজ হচ্ছে 1 পিক্সেল থাকুক, 1 পিক্সেল না, আর একটু বাড়ায় নিই, 2 পিক্সেল।
2 পিক্সেল হচ্ছে না, 5 পিক্সেল। হ্যাঁ, মোটামুটি 5 পিক্সেল থাকুক। এখন এটাতে আমরা সেভ করি, তারপরে আমাদের টেক্সটটাকে আমরা বোল্ড করে নিব, তাহলে আমাদের ইনার শ্যাডোটা দেখা যাবে। টেক্সটটা অলরেডি বোল্ড আছেই, আমরা কিন্তু ইনার শ্যাডোটা দেখতে পাচ্ছি না। তো আচ্ছা, এতটুকুতে থাকুক। তারপরে ব্লেন্ডিং অপশানে আবার যাব, দেখে অন্য কোনো কিছু বাড়ায় দেওয়া যায় কিনা। প্যাটার্ন ওভারলে প্রয়োজন নাই। তারপরে আপনাদের যদি এটা প্যাটার্ন ওভারলে যদি পছন্দ হয়, যদি কোনো প্যাটার্ন যদি আপনারা দিতে চান ট্যাক্সে, সেই ক্ষেত্রে এখান থেকে কোনো প্যাটার্ন দিতে পারেন, যে প্যাটার্নটা আপনার পছন্দ হয় সেই প্যাটার্নটা আপনি এখানে ট্যাক্সের উপরে দিয়ে দিতে পারবেন। আর যদি স্কেলা যদি একটু বাড়াই দিতে চান, সেক্ষেত্রে আপনারা স্কেলাও বাড়াই দিতে পারবেন, কিন্তু আমার এখানে আমি প্যাটার্ন ওভারলে দিতে চাচ্ছি না। আর গ্রেডিয়েন্ট ওভারলে যদি দিতে চান, গ্রেডিয়েন্ট ওভারলে সেটাও গ্রেডিয়েন্ট করতে পারেন, মানে একটা কালার হবে একরকম। আর গ্রেডিয়েন্টের জন্য আপনি দুইটা কালার সিলেক্ট করতে হবে। আপনি এখানে এই যে বাংলাদেশের যে পতাকার যেটা আছে, সেটা আপনি গ্রেডিয়েন্ট হিসাবে দিতে পারেন। যেমন উপরে হচ্ছে সবুজ, নিচে হচ্ছে লাল কালারের। চাইলে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, আপনার যে গ্রেডিয়েন্টটা আপনি দিতে পছন্দ হয়, আপনার যেটাই ভালো লাগে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আর এখান থেকে যদি আপনি কোনো নতুন গ্রেডিয়েন্ট যদি অ্যাড করতে চান, এখান থেকে নিউ গ্রেডিয়েন্ট দিবেন। নিউ গ্রেডিয়েন্টে আপনি যে কোনো নাম দিতে পারেন, নাম দেওয়ার পরে এটা ওকে দিবেন। ওকে দিলে আপনার গ্রেডিয়েন্টটা এখানে চলে আসবে। আর এটা যদি, হ্যাঁ, এই যে এখান থেকে আমার লালের জায়গায় যদি আমি হোয়াইট কালার দিই এবং সবুজের জায়গায় যদি আমি ব্ল্যাক কালার দিই, দেখেন ওকে দিই, আমার কিন্তু নতুন গ্রেডিয়েন্ট যেটা আছে, যেটা নতুন গ্রেডিয়েন্ট করছি এখন, সেটা কিন্তু এখানে আসছে। এটা হচ্ছে নতুন গ্রেডিয়েন্টের জন্য। এরপরে স্টাইলের ক্ষেত্রে লিনিয়ার আপনি বাড়ায় নিতে পারেন অথবা রেডিয়াল দিতে পারেন, অথবা যদি মনে করেন না অ্যাঙ্গেল দিবেন, অ্যাঙ্গেল দিতে পারেন, রিফ্লেক্টও দিতে পারেন। আপনার কাছে যেই স্টাইলটা পছন্দ হয়, গ্রেডিয়েন্টের যে স্টাইলটা পছন্দ হয় আপনি সেটাই দিতে পারেন। তবে এটা আমরা বাংলাদেশি পতাকার কালার দিই, হ্যাঁ। এবং এটা দিই ডায়মন্ডে, না ডায়মন্ড পছন্দ হবে না, এটা হবে লিনিয়ারটা। লিনিয়ারটা মোটামুটি সুন্দর আছে। স্কেলা এত বাড়ানোর দরকার না, স্কেলাটা একটু কমাই। আর ব্ল্যান্ড মোডটা লাইটেন থাকুক। ব্ল্যান্ড মোডটা যদি লাইটেন থাকে তাহলে সুন্দর লাগে। আপনি চাইলে এখান থেকে এই ব্ল্যান্ডিং অপশান থেকে বিভিন্ন ব্ল্যান্ডিং আপনি চুজ করতে পারেন। যেমন আউটার গ্লোটা আমরা ব্যবহার করি না, তারপর আপনারা যদি চান আউটার গ্লোটা ব্যবহার করতে পারেন এবং অপাসিটি একটু বাড়ায় নিতে পারেন আউটার গ্লোর। আর আউটার গ্লো কালারটা ম্যাক্সিমাম সময় হোয়াইট রাখাটাই হচ্ছে বেস্ট, তবে আপনি চাইলে যে কোনো কালারের নিতে পারেন, এটা হোয়াইট রাখাটা হচ্ছে বেস্ট। আর এটা সফটওয়্যার না নিয়ে এটা নেবেন ফ্রিসিস, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে এবং এটা যেন মনে হচ্ছে ফুটে উঠতেছে। রেঞ্জ একটু বাড়িয়ে নেন, অপাসিটি 100% থাকুক, নয়েজটা বাড়ানোর দরকার নাই, নয়েজটা এতটুকু থাকুক। আর সাইজটা একটু বাড়ায় নিই, হ্যাঁ, ওকে দিই। এবার কিন্তু দেখেন আমাদের ইউনিভার্সিটির নামটা মোটামুটি একটা সুন্দর কালার আসছে, একটা সুন্দর ডিজাইন আসছে। এতটুকু পারবেন? আগে কি কখনো এত সুন্দর করছিলেন? আগে কখনো এরকম সুন্দর করছিলেন? এটা যে কভার পেজ কইতেছেন এটাই তো আমি সকাল ধরে বুঝতেছি না। এরকম সুন্দর করি না, আমরা তো ওয়ার্ডে করছি, আমরা তো ওয়ার্ডে কাজ করছি। আমি তো হচ্ছে বুক কভার পেজ। বুক কভার পেজ না, এটা হচ্ছে প্রজেক্টের কভার পেজ। আপনার ওয়ার্কশপের কভার পেজ করছিলাম। আমরা অ্যাসাইনমেন্ট দিই তো, হ্যাঁ, অ্যাসাইনমেন্টের কভার পেজ করছিলাম। অ্যাসাইনমেন্ট দিতে এইভাবে ওইটা বলে তো আগে হইতো, আমরা তো আসলে আশা করি আর ওয়ার্ডে না করে ফটোশপে করবেন, কারণ হচ্ছে ফটোশপে আপনি আপনার ইচ্ছে মতো সাজাতে পারবেন। আর যখন আপনার প্রয়োজন হয় যে আপনার এই লেয়ারটা আপনার প্রয়োজন নয়, তখন আপনি এই লেয়ারটাতে চোখটা তুলে দিবেন
আপনার লেয়ারটা চলে যাবে। যদি মনে করেন আমার ব্যাকগ্রাউন্ড থাকা দরকার না, ব্যাকগ্রাউন্ডটা তুলে দেন। আচ্ছা, এরপরে আমরা নিব একটা ট্যাবল নিব। এই অংশটুকুতে আমাদের নাম লেখার জন্য একটা ট্যাবল হিসেবে ধরে নিলাম। এখন এইটাতে আমরা লিখব, আমাদের নাম লিখব, নেম। এটা মুভ টুলে সিলেক্ট করে নিই এবং এটাকে আরো ছোট করে নিই। কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পরে আমি ইচ্ছা মতো আমার ছোট করে নিতে পারবো। ছোট করে নিলাম। এখন এন্টার দিলে এটা হয়ে যাবে। এরপরে কন্ট্রোল অল্টার প্রেস করে শিফট, কন্ট্রোল অল্টার প্রেস করলে আপনি কপি করতে পারবেন। দেখেন আপনি কপি করতে পারবেন। এখন যদি শিফট চেপে ধরেন তাহলে উপরে লেখার বরাবর আপনি এদিক সেদিক নাড়াতে পারবেন না, কিন্তু উপরে লেখার বরাবর আপনি নিচে নিয়ে আসতে পারবেন। তাহলে আমার মার্জিনের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর আসতেছে, বরাবর মার্জিন আসতেছে। ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পর আমি বাটনগুলো সবগুলো ছেড়ে দিলাম। এখন এই লেয়ারে গিয়ে নেম কপি চলে আসছে, এই লেয়ারে গিয়ে আমি এখন লিখতে পারি আমার রোল নাম্বারটা। তাহলে কিন্তু আমাকে আর মার্জিন চেক করতে হচ্ছে না যে আমার মার্জিনটা অ্যাকুরেট আসছে কিনা বা আমাকে বরাবর আসছে কিনা। এই জন্য আমাকে কপি করে বরাবর নিয়ে আসতে হবে যাতে মার্জিনটা আমার ঠিক থাকে। আর বাম পাশে চাইলে আপনি এখান থেকে কপি করলেন, কপি করে টেনে নিয়ে আসলেন। এখন কিন্তু আসতেছে, শিফট চেপে ধরলেন আর কিন্তু উপরে নিচে নামবে না, সে বরাবর আসবে। ডান পাশে আনার জন্য ডান পাশে এখন আপনি যা লিখবেন এটাতে আপনি সাবজেক্ট লেখেন, সাবজেক্ট। চাইলে আরো কয়েকটা বাড়া নিতে পারেন। এগুলো কিন্তু মার্জিন আপনাকে আর চেক করতে হবে না, বরাবরই আসবে। এই হচ্ছে এতটুকুই ল্যাসো টুল। এবার আপনি উপরে একটা উপরে এটা দেন। এখন এখানে পেন্সিল টুল দেন। পেন্সিল টুল দিলে আপনি ব্যাকগ্রাউন্ডে লেখান। আচ্ছা, পেন্সিল টুলটা সিলেক্ট করা হয় নাই। ব্রাশ টুল দিলে ব্রাশ টুলটা একটু ছোট করে নেন। আসতেছে না কেন? আচ্ছা, হার্ডনেস আমরা এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করে হ্যাঁ আসতেছে। এবং এটাকে আরো ছোট করে নিই, এটাকে আমরা 5 পিক্সেল করে নিই। দেখি এখন কতটুকু আসে, মোটামুটি ঠিক আছে। এখন আপনারা যদি কোনো কিছু বর্ডার করতে যান সেক্ষেত্রে প্রথমে শিফট চেপে ধরবেন, তারপরে এটাতে আপনি ক্লিক করে টান দিবেন, তাহলে কিন্তু আপনার বরাবর আসবে। অথবা আপনার যদি আপনি শিফট না চেপে ধরেন তাহলে কিন্তু এটা উপর নিচে চলে যেতে পারে। এরপরে আবার শিফট চেপে ধরে এটা টান দেন, আবার শিফট চেপে ধরে, আচ্ছা এটা হচ্ছে ভুল করতেছে একটু, এখান থেকে শেষ করতে হবে। শিফট চেপে ধরে আবার টান দেন, দিলাম। এখন এটাকে আপনাকে মিলাই দিতে হবে, মিলাই দিলাম। এই হচ্ছে। এখন এই অংশটাকে তুলে দেন। যে অংশটুকু আপনার প্রবলেম হয়েছে একটু বড় করেন। বড় করার জন্য স্পেস কন্ট্রোল চেপে ধরলে কিন্তু বড় হয়ে যাবে। এখন আপনি আপনার যে অংশটুকু প্রবলেম হয়েছে সেই অংশটুকু আপনি এখন মুছে দিতে পারবেন। আচ্ছা, এটা তো প্রবলেম হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। মুছে দেওয়ার জন্য এখান থেকে এটা আপনি মুছে দিলেন। আমরা কিন্তু পরে আবার কালার করে নেব, কোনো সমস্যা নেই। একটু সময় দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করতে পারবেন।
ব্রাশ টুল নিই, সবচেয়ে বেশি জুম করার কারণে এখন কিন্তু দেখেন পিক্সেল আকারে দেখা যাচ্ছে, প্রত্যেকটা কিন্তু এখন পিক্সেল আকারে দেখা যাচ্ছে। আপনি এখন পিক্সেল অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। মানে আপনার এই 1 নাম্বার পিক্সেল, এই পিক্সেলগুলো দিয়ে আপনি আপনার গুলো সাজায় নিতে পারেন। আর জুম করার, আর জুম মনে হয় হবে না, এটা হচ্ছে সর্বশেষ জুম। আচ্ছা, এটা একটু মিলে নাই, এটা মিলাই নেবেন। এই আমাদের পরিচয় লেখার অংশটুকু এভাবেই একটা বক্স করে নিলাম। আপনারা কিন্তু ওয়ার্ডে আরও সুন্দরভাবে করতে পারতেন। আর কভার ফটোটা পরিচয় অংশটুকু আপনারা ওয়ার্ডে করতে পারেন। আর এখানকার অংশটুকু মানে ইউনিভার্সিটির নাম, সাবজেক্টের নাম, এই স্টাইলগুলো আপনারা এখানে জেপিজি আকারে করে সেটা ওয়ার্ডে আপনারা কনভার্ট করে নিয়ে বা ওয়ার্ডে আপনার ব্যাকগ্রাউন্ড দিয়ে নামের অংশটুকু দিতে পারেন। এই হচ্ছে নামের অংশটুকু। এখন এটাতে যদি কোনো ইমেজ যদি অ্যাড করতে যাই, তাহলে একটা ইমেজ আমরা নিই, একটা ইমেজ। আচ্ছা, লগো দেওয়ার জন্য ইউনিভার্সিটির লগো যদি দিতে চাই, সেই ক্ষেত্রে ডকুমেন্ট খুলবো। ডকুমেন্টে তো এগুলো বড় বড়, ডাউনলোড খুলি, ডাউনলোডে অনেকগুলো পাবেন। কম্প্রেসড না, আচ্ছা আমার টেমপ্লেটগুলো থেকে একটা নিয়ে নিই। এই টেমপ্লেটে ইমেজ কই, ফেভিকন.আইসিও না, আমার ফেভিকন না, আমি একটা লগো নিব। লগো ইস্যুপারের লগোটা দেখি, হোম শপ প্রোডাক্ট ডিটেলস ব্লগ, হোমে দেখি, এই যে লগো.পিএনজি, এই অংশটুকু এখানে নিয়ে আসি। কই আসছে, এটা এখানে ছেড়ে দিই। এখন এটাকে আমার সাইজ মতো বড় করে নিলাম, জাস্ট এন্টার দিলাম, দেখেন লগোটা চলে আসছে। এবার লগোটাকে আমি যেখানে আমার ইচ্ছা আমি সেখানে মুভ করে আবার ওখানে কন্ট্রোল টি দিলে সাইজ মতো করে নিতে পারবো, সাইজ সাইজ মতো করে নিতে পারবো। এভাবে একটা পিকচারের উপরে আর একটা পিকচার আমরা দিতে পারি। এবার এটাকে আমরা যদি সেভ করতে যাই, সেভ অ্যাজ ক্লিক করলাম, সেভ অ্যাজে ক্লিক করার পরে সবাই সেভ করতে পারেন। সবাই কিন্তু সেভ করাটা জানেন কিভাবে সেভ করতে হবে। আমাদের ভার্সিটির লোগো দেবো কিভাবে? এই যে লগোটা এখানে নিয়ে আসেন, লগো আপনার কাছে নাই, লগোটা এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে একই সিস্টেমে উপরে দেবো ভার্সিটি। হ্যাঁ যে উপরে দেন বা পাশাপাশি দেন, কোনো সমস্যা নাই।
এই লেখাটা ভার্সিটির নামটাকে একটু ছোট করে লগোটা আপনি বাম পাশে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেভ করার জন্য আপনি ম্যাক্সিমাম সময়ে সেভ করবেন পিএনজি ফাইলে। জেপিজি ফাইলে সেভ করা যায়, তবে ট্রাই করবেন পিএনজি ফাইলে সেভ করার জন্য। এখানে তো পিএনজি ফাইল দেখা যাচ্ছে না, পিএনজি নাই। জেপিজি চাইলে ফাইলে সেভ করতে পারেন, তবে যদি জেপিজি ফাইলে সেভ করেন তবে আপনার ট্রান্সপারেন্ট যেগুলো আছে ট্রান্সপারেন্ট অংশটুকু আপনার হোয়াইট হয়ে যাবে। যদি আপনি পিএনজি ফাইলে সেভ করেন সেক্ষেত্রে আপনার ট্রান্সপারেন্ট অংশটুকু হোয়াইট হবে না, ট্রান্সপারেন্টেই থাকবে। এজন্য আমি সবসময় সাজেস্ট করি পিএনজি ফাইলে সেভ করার জন্য। কিন্তু যখনই আমার পিএনজি ফাইলটা আসবে না তখন আমাকে জেপিজি ফাইলে সেভ করতে বাধ্য। বুঝতে পারছেন? এই হচ্ছে একটা কভার ফটো। আরও সুন্দর করতে পারেন, নিজেরা একটু ট্রাই করেন তাহলে আরও সুন্দর করতে পারবেন। আর আপনারা চাইলে এই লগো যেটা আছে এই লগোটাকে আপনি আউটার গ্লো দিতে পারেন, তাহলে এটা একটু আউটার গ্লো হয়ে যাবে। আউটার গ্লো এটা হোয়াইট কালার দরকার নাই, এটা যেভাবে আছে সেভাবে থাকুক, এবং এটাকে একটু সাইজ বাড়ায় নেন। এই লগোটাকে একটু হালকা আউটার গ্লো দিবেন, তাহলে আরও সুন্দর লাগবে, আরও সুন্দর লাগবে। আউটার গ্লো দিতে পারেন। এবার আমরা একটা দেখাবো যে কিভাবে একটা ছবি ফিক্সারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায়। হ্যাঁ, এটা এভাবে কভার ফটো তৈরি করতে পারেন। এখন একটা দেখব যে কিভাবে ফিক্সারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। একটা ফিক্সার নিই, ফিক্সার নেওয়ার জন্য এনডি, আমার নিজের ফিক্সার করি। মনে করেন এই ফটোটা আমি নিছি, কই গেল, হ্যাঁ আসছে, সারছি, এটা তো করাই আছে। আচ্ছা, তারপরও করি। তারপরও করি। আমরা এখন সিলেক্ট করব ফ্যান টুল। ফ্যান টুলটা সিলেক্ট করার পরে ফ্যান টুল দিয়ে সিলেক্ট করে এরপরে আপনি অল্টার চেপে ধরে, কন্ট্রোল নয় অল্টার চেপে ধরে আপনি সিলেক্ট করবেন, একটা একটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তবে আপনি যদি এই যে এইভাবে যদি আপনি ঘুরাতে চান, ফ্যান টুলটা যদি আপনি ঘুরাতে চান তাহলে সিলেক্ট করে অল্টার চেপে ধরে এভাবে ঘুরায় নিতে পারবেন। এরপরে আবার অল্টার চেপে ধরে এই অংশটুকু কেটে ফেলবেন, উপর অংশটুকু কেটে ফেলবেন। তার মানে আপনার যে সিলেক্ট অংশটুকু যেখানে আপনি যে পিক্সেলে সিলেক্ট করছেন সেই পিক্সেলে যাতে চলে আসে। পরে আবার আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে এইটাকে আপনি ঘুরায় নিলেন, ঘুরে নেওয়ার পরে ছেড়ে দিলেন, অল্টার চেপে ধরে আপনি সিলেক্ট অংশে আবার চলে আসলেন। এটা কিন্তু মাইনাস করে দিবেন সিলেক্ট অংশে যাতে চলে আসে। আর এই কানের অংশটুকু নেওয়ার জন্য আবার আমরা ধরলাম, ধরে এই অংশটুকু আবার ঘুরে নিলাম, ঘুরে নেওয়ার পরে অল্টার দিয়ে এটা আবার কেটে দিলাম। এভাবে আপনি সিলেক্ট করতে পারেন। আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে সিলেক্ট করতেছি, পুরোটা প্রপারলিভাবে নাও হতে পারে। আপনারা আরও ছোটো ছোটো করে সিলেক্ট করবেন, তাহলে একটা প্রপারলি হবে।
এবার আপনারা উপরের দিকে নিয়ে যাবেন, এটা নিচের দিকে নামাবেন না, উপরের দিকে নিয়ে গিয়ে ইমেজের বাইরের অংশ দিয়ে আসি, এখানে শেষ করবেন, মিলাই দিবেন। মিলাই দেওয়ার পরে এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখানে মার্ক সিলেকশন ওকে দিবেন। ওকে দিলে দেখেন এটা একটা মার্ক হয়ে গেছে। মার্ক হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট ডিলেট অংশ দিবেন। ডিলেট দিলে দেখবেন ব্যাকগ্রাউন্ডের অংশটুকু চলে গেছে। এইবার আপনি এই পিকচারটা আপনার মুভ করতে পারবেন, এদিক সেদিকে আপনি মুভ করতে পারবেন। এখন আপনি অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে সেই ব্যাকগ্রাউন্ডের উপরে পিকচারটা টেনে নিয়ে গিয়ে আপনি ওখানে বসাইতে পারেন। পরে কন্ট্রোলটি দিয়ে আপনি আপনার ইচ্ছে মতো সাইজ ছোট বা বড় যেভাবে আপনার পছন্দ হয় সেভাবে আপনি করতে পারেন। এটা ছাড়াও আরও একটা অংশে আপনি ব্যাকগ্রাউন্ডটা মুছে দিতে পারেন। যেমন আপনার এখানটা হচ্ছে ইরেজ টুল দিয়ে ম্যাজিক ইরেজ টুল দেন। ম্যাজিক ইরেজ টুল দিলে আপনার যে কালারটুকু পছন্দ হয় পুরো কালারটা কিন্তু ম্যাজিক ইরেজ টুল দিয়ে আপনি মুছে দিতে পারবেন। কালার আপনার যে কালারটা মুছে দিতে মন চাইতেছে সে কালারটা আপনি এভাবে মুছে দিতে পারেন। তবে ম্যাজিক ইরেজ টুল দিয়ে একটা প্রবলেম হচ্ছে আপনার এটা স্মুথলি হয় না। আপনি ফ্যান টুল দিয়ে যেভাবে স্মুথ হয় ম্যাজিক ইরেজ টুল দিয়ে সেভাবে স্মুথ হয় না। সেটা কিছু অংশ কালার এখানে আনসিলেক্ট হয়ে যায়, কিছু অংশ কালার সেখানে প্রবলেম করে। এজন্য আমি সবসময় সাজেস্ট করব, যদি কখনো ব্যাকগ্রাউন্ড মুছে দেওয়ার প্রয়োজন হয় তবে আপনি ফ্যান টুল ব্যবহার করবেন। ফ্যান টুল দিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা মুছে দিতে পারবেন খুব সহজেই। তারপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড মুছে দিলাম। এরপর আর কি দেখাবো বলেন? আপনার কোনো একটা ডিজাইন দেন, আমি ডিজাইন করে দেখাই। আপনারা নিজেরাই কোনো ডিজাইন দেন, আমি ডিজাইন করে দেখাচ্ছি। কারো কাছে কি কোনো ডিজাইন নাই? কি বলেন? একটা ডিজাইন দেন, আমি ডিজাইন করে দেখাচ্ছি। এবং সেক্ষেত্রে যদি কোনো প্র্যাকটিক্যাল ডিজাইন করি আপনারা শিখতে পারবেন। এই পিএইচডি টেমপ্লেটটা আমরা এখন HTML এ কনভার্ট করব। HTML এ কনভার্ট করার জন্য আমরা একটা ফোল্ডার নিয়ে নিই। ফোল্ডারটা হবে আমাদের ডে 7। এখানে আমরা একটা HTML ফাইল নিব, একটা CSS ফাইল নিব, তারপরে বুটস্ট্র্যাপ নিব। হ্যাঁ, আমরা নিয়ে নিই। আমরা নিব template.html, তারপর একটা CSS ফাইল নিব। CSSটা লিখব style.css। এখানে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে আসব, আমাদের বুটস্ট্র্যাপ লাগবে। বুটস্ট্র্যাপটা এখান থেকে আমরা কপি করে নিয়ে আসি। HTML ফরম্যাটে সাজাইনি, ফরম্যাটটা তৈরি করি। হ্যাঁ, এরপরে এটাকে একটা লিঙ্ক দিই। আমরা সবগুলো ফাইল লিঙ্ক করে নিব। এটা হচ্ছে স্টাইল
ডট সিএসএস। এরপরে বুটস্ট্র্যাপটা লিঙ্ক করে নিব। বুটস্ট্র্যাপ লিঙ্ক করার জন্য BOOTSTRAP বুটস্ট্র্যাপ স্ল্যাশ সিএসএস স্ল্যাশ বুটস্ট্র্যাপ ডট মিনিফাইড ডট সিএসএস সেভ করে নিলাম। এরপরে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের স্ক্রিপ্টিং ফাইলটা, বুটস্ট্র্যাপের স্ক্রিপ্টিং ফাইলটা src, এখানে সিএসএস হবে না, এটা হবে জেএস আর এখানে হবে জেএস। তার আগে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে বুটস্ট্র্যাপ স্ক্রিপ্টিং ফাইল অ্যাড করার আগে আমাদেরকে jQuery-টা অ্যাড করে নিতে হবে। আমরা jQuery কোথায় পাবো? আগে মনে হয় ডাউনলোড করছিলাম, ডাউনলোড করছি আগে কোথায়, আচ্ছা যাই হোক, যে কোনো একটা টেমপ্লেট থেকে, যে কোনো একটা প্রজেক্ট থেকে jQuery-টা নিয়ে আসি। খুঁজতে এখন অনেক সময় লাগবে, খুঁজতে পারবো না, যে কোনো একটা প্রজেক্ট থেকে jQuery নিয়ে আসি। ecom 3, ecom 4, ecom version 1 এখান থেকে নিয়ে নিই। ইনক্লুড অ্যাসেট js, এই হচ্ছে jQuery 3। jQuery-টা এখানে কপি করে নিই, তারপরে এটা কেটে দিই। এটা হচ্ছে jQuery মিনিফাইড, পুরোটা কপি করে নিলাম। সবাই একটু খেয়াল করবেন, আজকে ক্লাসের পরে আপনাদেরকে একটা ছোট্ট একটা জিনিস দেখাবো, যে জিনিস দিয়ে আপনারা ট্রাই করলে এখন থেকে ইনকাম করতে পারবেন। ক্লাসের পরে ছোট্ট একটা জিনিস দেখাবো, আপনারা ট্রাই করবেন এখন থেকে মার্কেট প্লেসগুলোতে ট্রাই করবেন কিভাবে ইনকাম করা যায়, কিভাবে বিট করা যায়, বা আপনার প্রজেক্টটা আপনার কিভাবে সেল করা যায়, আপনার কিভাবে দোকান খুলবেন। ছোট্ট একটা জিনিস, যতটুকু শিখছেন ততটুকুতেই। আমরা একটু লেয়ার দেখি। আমাদেরকে প্রথমে দেখানো হচ্ছে হেডার। হেডার অংশ কতটুকু দিছে? এই অংশটুকু, এই অংশটুকুতে আমরা হেডার নিয়েছি। তাহলে আমরা এখানে হেডার ট্যাগ নিয়ে নিই। হেডার ট্যাগ, ঠিক আছে। হেডার ট্যাগের ভিতরে কি আছে? লগো আছে, তারপরে হচ্ছে আপনার মেনু আছে, লগো এবং মেনু। আচ্ছা আচ্ছা, এটাকে পুরোটাকে আগে একটা ডিবের ভিতরে নিয়ে নিই, কারণ এই অংশটুকু আমাদেরকে ছোট বড় করতে হইতে পারে। এটাকে একটা আউটলাইন আছে, পুরোটা হোয়াইট কালারের, তারপর একটা আউটলাইন আছে। এই আউটলাইনের জন্য একটু উইথ কমাই দিতে হবে, তারপরে মার্জিন 0 অটো করে দিলে মাঝামাঝি চলে আসবে। এই জন্য এটাকে পুরোটাকে একটা ডিবির ভিতরে নিছি। পরে ধরছি হেডার, হেডারের ভিতরে আছে ডিপ। আচ্ছা, একটা একটা করে ক্লাস নিয়ে নিই। ফুল বডি, ফুল হেডার, তারপরে এটাতে থাকবে ক্লাস, এটা থাকবে লগো, না এটা থাকবে সাইট ইনফো। সাইট ইনফোতে দুইটা আছে, একটা হচ্ছে লগো, আর একটা হচ্ছে লগো টাইটেল, লগো আন্ডারস্কোর টাইটেল, TITLE। আচ্ছা, এটাতে সাইট লগো দিই,
কারণ লগো দিয়ে অন্য কোনো স্টাইল হতে পারে হয়তোবা। এরপরে দেওয়া আছে মেনু, আমরা মেনুটা পরে তৈরি করব, আগে আমরা ডিপগুলো সিলেক্ট করে রাখতেছি। এটা হচ্ছে মেনু, মেইন মেনু, এটা হচ্ছে মেইন মেনু। তারপরে কি দেওয়া আছে, স্লট, স্লট অংশ কতটুকু, শুট, শুট অংশ, এই অংশটুকু হচ্ছে শুট অংশ। ঠিক আছে, আমরা শুট অংশটুকু নিয়ে নিই। হেডারের পরের অংশ, হেডারের পরের অংশতে দেওয়া আছে SHOUTS, শুটস। ওকে, তারপরে দেওয়া আছে স্লাইডার অংশ, স্লাইডার অংশ হচ্ছে এইটুকু, স্লাইডারে, হ্যাঁ স্লাইডার অংশ। ঠিক আছে, আমরা এখানে নিয়ে দিব মেইন স্লাইডার অথবা ফুল স্লাইডার। এটা একটা ক্লাস নিব, ক্লাস হচ্ছে মেইন স্লাইডার। তারপরে দেওয়া আছে স্লাইডারের পরে সার্ভিস। মনে রাখবেন সার্ভিসে কিন্তু উপরে একটা আপনার ব্যাজ দেওয়া আছে, এটাকে ব্যাজ বলে, উপরে একটা ব্যাজ দেওয়া আছে সার্ভিসে, এটা সবসময় মনে রাখবেন। ডিপ ক্লাস, এটা হচ্ছে সার্ভিস সেকশন। ঠিক আছে, আচ্ছা এটা একটু সরাই দিই। সার্ভিসের পরে দেওয়া আছে টিম, এটা হ্যাং হয়ে গেছে। টিম কতটুকু দেওয়া আছে, এই এই হচ্ছে টিম অংশ। এরপরে দেওয়া আছে ডিপ আওয়ার টিম। আশা করি এতটুকু করলে হবে, বাকিটুকু আপনারা পারবেন। দেখি যদি সময় থাকে তাহলে বাকিটুকু করা দিব, আমরা মূলত এতটুকু করে নিই। এখান থেকে আমাদের লগোটা কতটুকু দেওয়া আছে, লগোতে কি কোনো টাইটেল দেওয়া আছে না, আচ্ছা এই লগোতে একটা লেখা দেওয়া আছে শুধু। ঠিক আছে, আমরা এই লেখাটা নিয়ে নিই। তারপরে সেভ করি। এখন ফুল বডিতে একটা স্টাইল করি। পুরোটা থেকে একটু কম আছে, তাহলে আমরা উইডথ দিব 1000 পিক্সেল, 1000 পিক্সেল। এরপরে মার্জিন 0 অটো। জাস্ট ফাইলটাকে এখন রিলোড করি। ফাইলটা কই, এখানে, এখানে নিয়ে এসে এটাকে একটু ব্রাউজারে দিই। ব্রাউজার ওপেন হতে অনেক সময় নিচ্ছে। এটা আসছে। এখন ওরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই দেয় নাই, আমরা একটা হালকা একটা ব্যাকগ্রাউন্ড দিই, একটা কালার নিই, কালার সিলেক্ট করি, আগে একটা হালকা ব্যাকগ্রাউন্ড দিব, C3 এটার পুরোটা একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড হ্যাশ, এটা হচ্ছে C4 হবে না, C3 দিই, তাহলে দেখি এটা আমরা খুব সহজে বুঝতে পারবো। হ্যাঁ, এটা 1000 পিক্সেল, একটু বাড়াই নি, 1100 পিক্সেল দিই। এটা 1200 পিক্সেল দিলেও কোনো সমস্যা হতো না।
1100 পিক্সেল নিলাম, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এরপরে আমরা নিব এখন মেনুটা। ভাইয়া, জি ভাইয়া। হ্যালো, জি ভাইয়া। উইড আমরা যে পিক্সেল আরেকটা আমরা পার্সেন্টেজে নিতে পারি না? পার্সেন্টেজে পিক্সেলের মধ্যে পার্থক্য থাকে। হ্যাঁ, পার্সেন্টেজে চালিয়ে নিতে পারি। মানে ওই যদি এখানে 90% দিতাম তাহলে মনে হয় ইয়াটা আরো একটু দূরে দেখতে হবে। 95% দিই, তাহলে আমার স্ক্রিনের সাথে এটা হচ্ছে সর্বোচ্চ রেসপন্সিভের জন্য সবচেয়ে বেস্ট এরিয়া। এইটা হচ্ছে রেসপন্সিভের জন্য বেস্ট এরিয়া। আমি 95% দিই, তাহলে আমার স্ক্রিন যতটুকু হবে ওখান থেকেই 95% সে নিয়ে নেবে। এটা হচ্ছে রেসপন্সিভ। দেখেন, স্ক্রিন যতটুকু হোক সে ওখান থেকে কিন্তু 95% নিচ্ছে। আর যদি 1100 পিক্সেল দিই বা 1000 পিক্সেল যদি দিই, তাহলে সে করবে কি, স্ক্রিন যতটুকু হোক সে 1100 পিক্সেলেই রাখবে। পার্সেন্টেজ দেওয়াটা হচ্ছে রেসপন্সিভের জন্য বেস্ট এরিয়া। বুটস্ট্র্যাপ catbootstrap.com হবে। আমরা প্রত্যেকটা লেআউট কিন্তু বুটস্ট্র্যাপ থেকে নিব, এটা খেয়াল রাখবেন। আমরা এখন প্রত্যেকটা লেআউট বুটস্ট্র্যাপ থেকে নিয়ে দেব। এটা তো ডিসকালার হয়ে গেছে, থাকুক, যতটুকু আছে ততটুকুতে থাকুক। এরপরে দেওয়া আছে রাইট সাইডে উইথ 95%। আচ্ছা, আমরা মেনু নিয়ে নিই, হেডার, ফুল হেডার, সাইট ইনফোটাকে আমরা নিয়ে আসি। সাইট ইনফো এটাকে উইথ দিব 20%। তারপরে দিব প্লট, FLOAT, প্লট লেফট। হ্যাঁ, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ধরো না কেন? আচ্ছা, ডিসপ্লে ইনলাইন ব্লকড। ব্যাকগ্রাউন্ড তারপর আসে নাই এখানে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের শেষে কিন্তু আমি ইয়া করি নাই, এই জন্য মনে হয় ব্যাকগ্রাউন্ডটা তারপর আসে নাই। ব্যাপারটা কি? এটা যদি ফ্লট না দিই সেক্ষেত্রে কি হয়? ঠিক আছে, এতটুকুতে থাকুক, পরবর্তীতে দেখি প্লটে কি সমস্যা হয়। প্লটে প্রবলেমটা কি হয় সেটা পরে দেখব। এখন হচ্ছে সাইট লগোটার একটু বড় মানে এটা হচ্ছে ফন্ট সাইজ একটু বড়, আর সাইট টাইটেলের ফন্ট সাইজ একটু ছোট। তাহলে আমরা সাইট লগোটা 50 একটু আরো বাড়াই নিই, যতটুকু আছে তার থেকেও বাড়াই নিব। ফন্ট সাইজ 28 পিক্সেল। তারপরে সাইট টাইটেলের ফন্ট সাইজ হচ্ছে 10 পিক্সেল। মোটামুটি ঠিক আছে, তবে 28টা বেশি হয়ে গেছে। 28 না দিয়ে এটাকে 24 করে দিই, আর এটা হচ্ছে 12 করে দিই। হ্যাঁ, সমান আছে। আচ্ছা, এর পরের অংশ হচ্ছে মেনু। আচ্ছা, মেনু এখান থেকে নিয়ে আসি আমরা বুটস্ট্র্যাপ থেকে। কই
লেআউট, লেআউট নয় কম্পোনেন্ট হবে। নেভার, আচ্ছা এটা এইভাবে নাই, আমরা ন্যাপস নেই। ন্যাপসের কি অবস্থা একটু দেখি। বেস ন্যাপ এইরকম না, আচ্ছা একটা ন্যাপ বার নেই, এটা কই? আমরা আমাদের কাঙ্ক্ষিত ন্যাপ বারটা পাই কিনা একটু দেখি, খুঁজে দেখি, আমরা হয়তো পাবো। হ্যাঁ এতটুকুতে মনে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত ন্যাপ বার পাই গেছি। এইটা নিব, এইটা নিব, তবে আরেকটু খুঁজে দেখি, এইটা নিব এমনিতেই। আর একটু খুঁজে দেখি, ন্যাপ বার ট্যাক্স উইথ অ্যান ইনলাইন এলিমেন্ট। আচ্ছা এটা দরকার নাই, এইটা দরকার নাই, আর নাই। তাহলে আমরা এই অংশটা নেই, এটাতে আমরা স্টাইল করে নেব, ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর কালার দিব, এই অংশটুকু নেব এবং এটাতে একটা ব্যাকগ্রাউন্ডে সুন্দর কালার দিব। নেভার লাইট স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা এটা ঠিক আছে, আমরা নিব মূলত এইটা, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এই অংশটুকু আমরা এখন পেস্ট করব আমাদের মেইন মেনুতে। মেইন মেনুতে পেস্ট করে দিলাম, কিন্তু এটা আমার কোডটা ইনডেন্টেশন করা হয় না, এজন্য আমরা ইনডেন্ট করে নিলাম। হ্যাঁ এখন একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা একটু রিলোড করি তাহলে দেখতে পাবেন। দেখেন আমাদের ন্যাপবারটা কিন্তু আসছে। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের উপরে যে সাইট ইনফোটা আছে সে সাইট ইনফোটা আমরা এই ন্যাপবারের এখানে নিয়ে আসব। আর আমাদের যে মেনুগুলো এখানে দেখেন, এই মেনুগুলো আমরা এই অংশে রাখবো। তাহলে কিন্তু বুটস্ট্র্যাপ থেকে আমরা খুব সহজে নিয়ে নিতে পারি, আমাদের আর কষ্ট করে এই অংশটুকু আলাদাভাবে বানানোর কোনো প্রয়োজন হচ্ছে না। কপি করলাম, কপি করে এইখানে গিয়ে এখানে পেস্ট করলাম, এটাকে ইন্ডেন্ট করে নিলাম। আর আমাদের সাইট ইনফো যেটা দিছি আমরা সেটা আমরা তুলে দিই, এখানে সাইট ইনফো যেটা আমরা স্টাইল করছি সেটা আমরা মুছে দিই। জাস্ট আমাদের দেখবেন হয়ে গেছে, রিলোড করেন। হ্যাঁ আমাদের এই অংশটা বরাবর হয়ে গেছে, দেখেন এখানে যেভাবে আছে এভাবে। এইখানে মনে হয় ব্যাকগ্রাউন্ড হোয়াইট করা আছে, আমরা ব্যাকগ্রাউন্ড একটা দিলাম। আর এখানে মেনুটা নিব, এখন আমরা মেনুটা সাজাই নিব, ন্যাপ, ওদেরই ন্যাপ ব্যবহার করব আবার। বেস ন্যাপ, এটা মিডলে, আমাদের মিডলের প্রয়োজন না, আমরা এটা নিব। এইটা নিয়ে আমরা এখানে গিয়ে আমাদের এই হচ্ছে ফর্ম, এই ফর্মের ভিতরে একটা এন্টার দিয়ে এইটা আমরা পেস্ট করে দিলাম। আমাদের ইন্ডিয়ান করা নাই, আমরা এটা ইন্ডিয়ান করে নিলাম। জাস্ট এই অংশটুকুকে একটু রিলোড করি। হ্যাঁ আমাদের এখানে চলে আসছে। এখন কথা হচ্ছে আমাদের এটা আরও একটু সাজাই নিতে হবে। ব্যাকগ্রাউন্ডে
আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, কালারটা ধরে নিব এখন। ব্যাকগ্রাউন্ডে কালারটা ধরে নিব এবং মেনুগুলোর ফন্ট কালারটা হোয়াইট করা আছে, ঠিক আছে। আর টাচ ফন্ট দেওয়া আছে ক্যাপিটালাইজ। আচ্ছা, কয়টা আছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে আমাদের চারটা, কোনো সমস্যা নেই। আমরা এখানে আলাদা আলাদা আমাদের নিজেদের জন্য, আমরা নিজেদের জন্য নিজেরা স্টাইল করার জন্য আমরা একটা একটা করে ক্লাস নিয়ে নিব। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন মাঝে মধ্যে, আসেন না না আসেন, এটা একটু জি রেসপন্স ভাইয়া, করেন, আছি আছি। না হলে বোঝা যাচ্ছে যে মনে হয় যেন আমি নিজে নিজে কথা বলতেছি, আপনারা কেউ নাই। নিজেরা কি ট্রাই করতেছেন এখন? না, ট্রাই করলে তো আপনার এখান থেকে হারে যাচ্ছে, মানে কেন? স্পিড তো ছোট। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সাইটে সাইটে নিয়ে ট্রাই করলে মনে করেন যে আপনার তো দেখতে অসুবিধা হচ্ছে, আবার দেখতে অসুবিধা। আপনার স্পিড তো বেশি আমার। আমার স্পিড বেশি যে, হ্যাঁ, কিছুদিন পরে আপনি নিজে স্পিড হয়ে যাবে। এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ওখান থেকে সিলেক্ট করে নিই। কিছুদিন পরে যখন আপনার করতে করতে এগুলো অভ্যস্ত মুখস্থ হয়ে যাবে, তখন আপনি এগুলো আপনার করতে বেশি সময় লাগবে না। জাস্ট এখান থেকে কপি করেন। তবে একটা মজার বিষয় কি জানেন, আমি কখনো পিএইচডি থেকে এসটিএমএল করি নাই, এই প্রথম আপনাদের সাথে মিলে আজকে করতে হচ্ছে। যে আমার কালার ব্যাকগ্রাউন্ডটা আসছে, এক্সপিরিয়েন্স আপনার। হ্যাঁ, কখনো আমি করি নাই, করার প্রয়োজন হয় নাই। ভাইয়া আমি ভাইয়া একটু সরি, আমি ইন্টারাপ্ট করলাম। আমি 5-7 মিনিট আমাকে একটু বাইরে যেতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আবার আসতেছি। আচ্ছা, আমরা ততক্ষণ অনেক কিছু করে আমি ফেলবো। এসে আছি, বর্ডার রেডিয়াস, একটু আর্জেন্টলি যেতে হবে। বর্ডার, ওকে ঠিক আছে, আপনি আবার ফিরে আসবেন আশা করি। বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। টোয়েন্টি পিক্সেল রেডিয়াস দিয়ে দেখি। হ্যাঁ, 20 পিক্সেল না, আর একটু কমাই দিই। হ্যাঁ, মোটামুটি আমাদের এই মেনুর কাছাকাছি চলে আসছে। তবে এই মেনুটা কিন্তু অনেক বড়, কারণ হচ্ছে এখানে আমার এখানে 4টা মেনু, এখানে 5টা মেনু, এবং প্রত্যেকটা মেনু কিন্তু ওদের মেনুর লেখাটা মানে মেনুর নামটা কিন্তু অনেক বড় বড় দেওয়া আছে। আমার এখানে ছোট ছোট, যেমন অ্যাক্টিভ, লিঙ্ক ডিজাবল। এই জন্য মনে করেন না যে এটার উইথ বেশি, এটার উইথ কম কেন, এই কথাটা আবার কেউ মনে করেন না। আচ্ছা, এখানে ট্রান্সফর্ম দেওয়া আছে ক্যাপিটালাইজড, মানে ক্যাপিটাল অক্ষরে দেওয়া আছে। ট্রান্সফর্ম স্কেলা, এটা তো স্টাইলটা ভুলে গেছি, ক্যাপিটালাইজ। আচ্ছা, এটা ভুলে গেছি, এটা একটু গুগলকে জিজ্ঞেস করি। গুগল স্যার, আপনি একটু আমাদেরকে বলে দেন সিএসএস ক্যাপিটালাইজ কোনটা। বলছে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ।
আমরা করছি শুধুমাত্র ট্রান্সফর্ম, এই জন্য প্রবলেমটা হচ্ছে। ক্যাপিটালাইজ, এবার আমরা একটু রিলেট করে দেখি আমাদের ক্যাপিটালাইজ হয়েছে কিনা। আশা করছি আমাদের ক্যাপিটালাইজ হয়ে গেছে। হ্যাঁ, হয় না কেন? আমাদের কি স্টাইল প্রবলেম হয়েছে? ন্যাপ কাস্টম এ, ন্যাপ কাস্টম এ ট্যাক্স ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ হওয়ার কথা তো। আচ্ছা, না হলে পরবর্তীতে দেখা যাবে আবার, কোনো টেনশন নাই। এটার কালারটা হোয়াইট করে দিই এবং রিলোড করি। হোয়াইট হয়েছে কিন্তু ক্যাপিটালাইজ হয় নাই। তারপর আর কি দেওয়া আছে এখানে মেনুতে? আর তেমন কিছু একটা নাই। আচ্ছা, হোবারে, হোবারে কালারটা একটু চেঞ্জ, হোবার কালারটা একটু করে চেঞ্জ। হ্যাঁ, এবার নিব এলআইতে ন্যাপ এলআই যদি আমরা হোবার করি তাহলে ন্যাপ কাস্টম এইটা কালার হবে। এখানে একটা কালার কোড দেওয়া আছে, কালার কোডটা আমরা কপি করে নিই। হ্যাঁ, কালার কোডটা কপি হয় নাই। এবার এখন আমরা একটু রিলোড করি, নিয়ে যাই। আচ্ছা, এখানে আরো কিছু স্টাইল করতে হবে। এলআইতে ট্যাক্স কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা পুরোটাই আবার করি। এবার এটাকে দিব এতে। রিলোড করি, এরপরেও আসতেছে না। আচ্ছা, এটা তাহলে আমরা পরবর্তীতে আরেকটু নিচে যাই, তাহলে আমরা করতে পারবো। আরেকটু নিচে যাই। এরপরে হচ্ছে আমরা ন্যাপ চলে গেছে, ন্যাপের পরে আমাদের চলে গেছে মেইন মেনু। মেইন মেনুতে আমরা একটা এইচআর দিব, একটা এইচআর দিই, তাহলে আমাদের এখানে একটা লাইন চলে আসবে। একটা লাইন আসছে, বাট ফুল বডিতে মনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। ফুল বডি ব্যাকগ্রাউন্ডে তুলে দিই। হ্যাঁ, এখানে যেরকম একটা লাইন আছে, আমাদের এরকম একটা হুবহু লাইন আমরা নিয়ে আসছি। তাহলে হেডারের কাজ আপাতত শেষ, কিন্তু মেনুতে কিছু কাজ বাকি রয়ে গেছে। এবার দিব আমরা শুট, SHOOT, শুট। শুটে কাজ করব। এখন শুটে কাজ করব। তো শুটে আমরা একটা সেন্টার দিই, প্রথমে সেন্টার ট্যাগ দিয়ে এবার এখানে যে লেখাটা আছে সেই লেখাটা আমি কপি করে নিব। শুট, কপি করলাম। এখন এটাকে আগের মতো নিয়ে যাই, কপি করে এখানে পেস্ট করলাম। ইন্ডেন্ট করতে হবে অবশ্যই। আচ্ছা, এখানে মনে হয় ইন্ডেন্টের কোনো অপশানই নেই।
এতটুকুই। রিলোড করি, আমাদের কাঙ্ক্ষিত স্টাইলটা আসছে কিনা আমরা একটু দেখি। জি আসছে, বাট এখানে একটা ফন্টের প্রবলেম আছে। এটা ফন্ট হচ্ছে, এটা ফন্ট কি ফন্ট দেওয়া আছে, এটা একটু ফন্টটা খুঁজে নিই। এই হচ্ছে ফন্ট, ঠিক আছে। এটা আমরা ফন্ট ফ্যামিলিটা নিয়ে আসি, তাহলে এটা হবে শুট, SHOUTS শুটস, SHOUTS শুটস। শুটসে আমরা একটা ফন্ট ফ্যামিলি, তাহলে রিলেট করি। এখন আমাদের যদি ওয়েব ফন্ট এটা থাকে তাহলে আমাদের চলে আসবে, ওয়েব ফন্ট এটা নাই, লেটেন ইংলিশ ট্রান্সলেট করার দরকার নাই, এটা ওয়েব ফন্ট নাই, যে ফন্টটা দেওয়া আছে সেটার কোনো ওয়েব ফন্ট নাই, এই জন্য এই ফন্টটা আসে নাই। এইটা অন্যভাবে করা যায়, সেটা হচ্ছে এখানে যদি আমরা মনোটাইপ কর্সিভা দিই, মনোটাইপ কর্সিভা, তারপরে ফন্ট মিলে নাই। আচ্ছা ফন্ট যদি না মিলে তাহলে এতটুকুতে থাকুক। এখন এবার আমরা স্লাইডার নিয়ে আসব, স্লাইডারটা দেখেন, এখন আমরা স্লাইডার নিয়ে আসব। তো স্লাইডারের জন্য আমাদের বুটস্ট্র্যাপে অলরেডি একটা স্লাইড আছে, যেটাকে আমরা ক্যারোসেল বলি, স্লাইডার অলরেডি আছে যেটাকে আমরা ক্যারোসেল বলি। এখন দেখেন এখানে কিন্তু স্লাইডারের নিচে আপনার বৃত্ত আকারে দেওয়া আছে। আমরা এখান থেকে একটা স্লাইডার নিব, স্লাইডারের নিচের অংশটুকু যেগুলো ইন্ডিকেটর বলে ওই ইন্ডিকেটরগুলো আমরা চেঞ্জ করে নিব, যেমন এই ইন্ডিকেটরগুলো আমরা চেঞ্জ করে নিব। জাস্ট এখান থেকে একটা স্লাইডার আমরা নিই, ওই কোড কপি করা অংশটুকু কই, এই যে কপি করলাম, কপি করে আমরা মেইন স্লাইডার এখানে পেস্ট করলাম। আমাদের কোড ইন্ডেন্ট করা নাই, আমরা ইন্ডেন্ট করে নিলাম। এই অংশটুকু আমরা এখন রিলোড করি, রিলোড করলে আমাদের স্লাইডারটা চলে আসবে। স্লাইডার আসে নাই, কারণ হচ্ছে এখানে স্লাইডারে কোনো ইমেজ দেওয়া নাই, এই একটা দুইটা তিনটা ইমেজ দিতে হবে। এখানে আমরা ইমেজ নিয়ে আসতে হবে। ইমেজের জন্য আমরা একটা ফোল্ডার করি, ফোল্ডারের নাম হচ্ছে IMG ইমেজ, তারপরে আমরা বাইরে থেকে ইমেজ নিয়ে নিই। ASM মাসুদুর রহমান ইজ ব্যাক। ওয়ান টু থ্রি, আমরা তিনটা কালার পিকচার নিব, যে কোনো তিনটা নিলে হচ্ছে। সবগুলারই রিনেম করে দিব, কারণ একটা একটা দেখে আবার নেম লেখা এটা কিন্তু একটা বিরক্তিকর, মানে আবার অনেক সময়ও চলে যায়। প্রথমে এই SRCর একটা IMG 01.jpg, তারপর এটাকে কপি করে সব জায়গায় দিয়ে দিই। এটাতে দিব 2, এটাতে দিব 3, সেভ করলাম। সেভ করে এখন এটাকে একটু রিলোড করলাম। খুব সুন্দরভাবে আমাদের স্লাইডারগুলো চলে আসছে, বাট স্লাইডারগুলোতে অনেক বড় বড় দেখা যাচ্ছে। তো আমরা এটা কি অনেক বড় আছে না ছোট আছে? হ্যাঁ বরাবরই ওদের সাইজ অনুযায়ী স্লাইডার দেওয়া আছে, তাহলে আমাদের স্লাইডারও মোটামুটি ঠিক আছে। প্রবলেম কি, একটা আসছে, 2 নাম্বারটা আসছে, 3 নাম্বারটা, 3 নাম্বারটাতে প্রবলেম দেখাচ্ছে, হয়তো বা 3 নাম্বারটা রিনেম করা সুন্দরভাবে হয় নাই, 03.png। আচ্ছা এটা হচ্ছে সমস্যা, এটা কিন্তু জেপিজি না, আমি জেপিজি দিছি। এখন আসবে,
03 হ্যাঁ 03টা আসছে। এখন আমরা ইন্ডিকেটরটা একটু চেঞ্জ করি। ইন্ডিকেটরটা কই? ক্যারোসেল এক্সাম্পল ইন্ডিকেটর, এইটা হচ্ছে ক্যারোসেল এক্সাম্পল ইন্ডিকেটর। এই স্পান দিয়ে প্রিভিউ আইকন, এইটা আমরা একটু চেঞ্জ করি। কপি, ঠিক আছে না এই অংশটুকু? না, প্রিভিউ আইকন, নেক্সট আইকন, ইন্ডিকেটরটা কই? এই যে ক্যারোসেল ইন্ডিকেটর যেটা বলে, এটা দিব বর্ডার রেডিয়াস 100 পিক্সেল। তাহলে কাস্টমলি ভাবে আসে কিনা দেখি। আসে নাই। ক্যারোসেল ইন্ডিকেটর টার্গেট, ক্যারোসেল এক্সাম্পল ইন্ডিকেটর অ্যাক্টিভ। আচ্ছা, এখানে এলআই ক্যারোসেল ইন্ডিকেটর এলআই, এটা হয় না। আমরা এখান থেকে একটু স্টাইল করে দেখি ইন্সপেক্ট দিয়ে, কোথায় গেলে আমাদের কাঙ্ক্ষিত এটা পাবো একটু দেখি। ইন্সপেক্ট আসতেছে না কেন? আসছে। ডাটা স্লাইড টু 0 1 2, এটা এলআইতে একটা স্টাইল করি। বর্ডার রেডিয়াস 50 পিক্সেল। হ্যাঁ, এটাকে আমরা 100 পিক্সেল দিয়ে দিই। 100 পিক্সেল। তাহলে কি চেঞ্জ হচ্ছে? না। আচ্ছা, এটাকে উইথ দিতে হবে। বর্ডার রেডিয়াস ঠিক আছে, কিন্তু উইথ দিতে হবে। উইথ, এটা উইথ 5 পিক্সেল। হ্যাঁ, ঠিক আছে। উইথ 5 পিক্সেল। বর্ডার রেডিয়াস একটু বাড়াই নিই, 100 পিক্সেল না দিয়ে। পঞ্চাশ পিক্সেল। মোটামুটি পুরোপুরি আসে নাই, তারপর মোটামুটি একটা উইথ দিব 5 পিক্সেলের। তাহলে মনে হয় আমাদের স্টাইলটা চলে আসবে। এখানে আমরা 50 পিক্সেল দিই। 50 পিক্সেল, হ্যাঁ 500 পিক্সেল হয়ে গেছে। তারপরে আমরা একটা উইথ দিই। উইথ দিব 5 পিক্সেলের। 5 পিক্সেল না দিয়ে 10 পিক্সেল দিই। সেভ করলাম, সেভ হয়নি।
চেক করলাম। এখন এটাকে একটু রিলোড করি। আমাদের ইন্ডিকেটরগুলো কিন্তু এখনো চেঞ্জ হয় নাই। তাহলে আমাদের ইন্ডিকেটরগুলোতে আমরা কাস্টম ক্লাস নিতে হবে, যেহেতু আমাদের ইন্ডিকেটরগুলো এখনো চেঞ্জ হয় নাই। এজন্য আমাদেরকে করতে হবে ইন্ডিকেটর কাস্টম। আশা করছি এখন আমাদের ইন্ডিকেটরগুলো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখনো চেঞ্জ হয় নাই। ওকে, এখনো যদি চেঞ্জ না হয় তাহলে সর্বশেষ একটা ওয়ে আছে, এই ওয়েতে অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। জি, এখন আমাদের চেঞ্জ হয়ে গেছে। দেখেন ইন্ডিকেটরগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং ছোট ছোট 10 পিক্সেলের দেখা যাচ্ছে। আমাদের বৃত্ত হয় নাই। বৃত্ত হলে আমাদেরকে 3 পিক্সেল অথবা 4 পিক্সেল নিতে হতো, তো আমরা 3-4 পিক্সেল না নিয়ে একটু বড় করছি। ঠিক আছে, এরপর আমরা নিব আওয়াজ সার্ভিস। আওয়াজ সার্ভিসটা নিব আমরা প্রথমে একটা ব্যাচ নিব। রিভিউ নেক্সট। ঠিক আছে, সার্ভিসের এখানে আমরা একটা ব্যাচ নিব, একটা ডিভ দিব। ডিভের ভিতরে একটা ক্লাস নিয়ে নিই, তাহলে ব্যাচটা আমাদের তৈরি হয়ে যাবে। CLASS ক্লাস BAD TCH ব্যাচ BAT ব্যাচ ভুলে গেছি আমরা এখান থেকে। BADGE ব্যাচ ব্যাচ BA ব্যাচ। এটা হচ্ছে ডেঞ্জার কালারের। ঠিক আছে, এখানে দেওয়া হবে সার্ভিস। কিন্তু আমাদের একটা খেয়াল রাখবেন যে আমাদের ব্যাচটা কিন্তু সেন্টারে দেওয়া আছে, এজন্য আমরা পুরোটাকে একটা সেন্টার ট্যাগের ভিতরে নিয়ে নিলাম। হ্যাঁ, এখন যদি আমরা রিলোড করি, কই গেল? হ্যাঁ, এই যে, আচ্ছা, এটা সেন্টারে আসে নাই। কিন্তু আমাদের এটা আসতে হবে সেন্টারে আসে নাই। ঠিক আছে, এটাকে আমরা সেন্টারে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এটা সেন্টারে না আসার কারণ হচ্ছে আমরা এখানে অ্যানট্যাগটা এখানে দিয়ে দিছি, এজন্য কোডটা এখানে আমরা কিছু ব্রেক দিয়ে রাখি, না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না। কিছু ব্রেক দিয়ে রাখি, তাহলে আমরা স্ক্রল করে দেখতে পাবো। হ্যাঁ, এটা সেন্টারে আসছে, কিন্তু এটার মতো হুবহু আসে নাই। যদিও এটার মতো হুবহু আসে নাই, তাহলে আমরা কি করতে হবে, এটাতে একটা প্যাডিং দিতে হবে এবং আমাদের ফন্ট সাইজটা একটু বড় করে দিতে হবে। তো আমরা এটার জন্য আলাদাভাবে কাস্টম ব্যাচ একটা ক্লাস নিলাম। ক্লাস নিয়ে এটাতে আলাদাভাবে স্টাইল করলাম। ফন্ট সাইজ আমরা 16 পিক্সেল দিই, তারপরে প্যাডিং দিই 5 পিক্সেল। ঠিক আছে, এটা কিন্তু সেভ করা হয় নাই। এইবার একটু রিলোড করি। একটু বড় হয়েছে, বাট আরো বড় দরকার। 16 পিক্সেল না দিয়ে এটা 20 পিক্সেল দিই। আচ্ছা, যেহেতু বড় হচ্ছে না, সেহেতু আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে। এইটা হচ্ছে, আপনাদেরকে আমি বলছিলাম বুটস্ট্র্যাপ ক্লাসে যে সবসময় মনে রাখবেন LG দিয়ে বড়।
আসে নাই, ঠিক আছে আমরা ব্যাজে চলে যাই, যেহেতু বড় হয় নাই। সেকেন্ডারি ব্যাচ, ব্যাচ সেকেন্ডারি স্পান। আচ্ছা এটা H1 এর ভিতরে দিলে বড় হয়ে যাওয়ার কথা। ফিল্ড ব্যাচ, লিঙ্ক ব্যাচ, এটা যদি আমরা H1 এর ভিতরে দিতাম তাহলে এটা অনেক বড় দেখাতো, এটাই হচ্ছে ওদের কথা। ঠিক আছে এটা স্পান করে দিব। এখন আমরা এটাকে H1 এ নিয়ে যাব। আমাদের সার্ভিস এ পর্যন্ত নিয়ে আসছি। সার্ভিস পর্যন্ত আমরা নিয়ে আসছি। এখন আমরা সার্ভিসে 3টা কলাম নিব। এই 3টা কলাম আমরা নিয়ে আসি। সুইচটা তুলে দিই, স্লাইডারটা সার্ভিস, হ্যাঁ সার্ভিসের আমাদের টাইটেলটা নিয়ে আসছি। আইকনটা এখানে কোন আইকন, আচ্ছা এই 3টা আইকন, ঠিক আছে। এখন আমরা 3টা কলাম নিব, তো সেগুলো আমরা বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসি 3টা কলাম। এখানে কলাপস, তিনটা কলাপস নিয়ে নিই। আচ্ছা এটা হচ্ছে কলাপস। আমরা লেআউট দেখি, আমাদের 3টা কলাম লাগবে, এটার জন্য আমাদের 3টা কলাম লাগবে। তো আমরা 3টা কলাম নিব। আমরা এমনিতে HTML দিয়ে 3টা কলাম স্টাইল করতে পারি, আমরা অলরেডি আপনাদেরকে দেখাইছি, আমি অলরেডি আপনাদেরকে দেখাইছি যে কিভাবে কলাম করতে হয়। হ্যাঁ তো আপনারা কলাম এইভাবে নিতে পারেন, অথবা কন্টেন্টের ভিতরে দেখেন বুটস্ট্র্যাপেও কিন্তু ওদের কলাম তৈরি করা আছে, তো ওই কলামটাও আমরা ব্যবহার করতে পারি। এখানে নেভিগেশন, স্ট্যাক, প্যারাগ্রাফ, হেডিং, লিস্ট, ফর্ম, সামারাইজ, অ্যাপ্রোচ, পেজ ডিফল্ট, কই কলামটা, ওদের কলাম কই, ইউটিলিটি, আচ্ছা এখানে অ্যাডিশন বক্স কিন্তু দেওয়া আছে। আপনি চাইলে এখানে এই বক্সগুলো, যেখানে ম্যান বক্স মানে টিম বক্স, আবার টিম বক্স দেওয়া আছে, এই টিম বক্সের জন্য এখানে বক্সগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। আবার এখানে বর্ডার রেডিয়াসও দেওয়া আছে, চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আমরা কলামগুলো খুঁজে পাচ্ছি না, যাই হোক আমরা ম্যানুয়ালি ভাবে আমাদের কলামগুলো আমরা তৈরি করে নিব। এটা সেন্টার দেওয়া আছে। এর পরেরটা কি আছে, কলাম দেওয়া আছে 1টা 2টা 3টা। তো আমরা 3টা কলামের জন্য আমরা 3টা ডিপ নিব, 3টা ডিপ নিব, 1টা ডিপ, 2টা ডিপ, 3টা ডিপ। সবাই একটু খেয়াল করেন, আমরা কিন্তু অলরেডি একটা কলাম তৈরি করে ফেলছি। কলাম একটা তৈরি করে ফেলছি, বাট কলামের এটা একটা উইথ দিতে হবে। হ্যাঁ এটার একটা উইথ দিতে হবে, উইথ দিতে হবে এবং এটাকে একটু সাজায় নিতে হবে। তো কলাম ডিপটাকে আমরা একটা উইথ দিই, প্রত্যেকটা কলাম ডিপটাকে আমরা একটু উইথ দিব। কলাম ডিপের ভিতরে আমরা উইথ দিই, উইথ হচ্ছে আমাদের এটাকে দিব 300 পিক্সেল। হ্যাঁ 300 পিক্সেল দিলাম। এরপরে ফ্লট দিলাম লেফট, এবং রিলোড করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত স্টাইলটার আমাদের একটা কলাম চলে আসছে। আচ্ছা এখানে জাস্টিফাই দেওয়া আছে, না জাস্টিফাই দেওয়া নাই, এটা কিন্তু জাস্টিফাই দেওয়া নাই। তো কাঙ্ক্ষিত স্টাইল আমাদের চলে আসছে, আমরা যা তৈরি করতে চাইছি সেটা চলে আসছে। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? কেউ নাই, তাই না? কেউ নাই।
আমরা যতটুকু আমাদের টেমপ্লেট তৈরি করার কথা পিএইচডি থেকে এইচটিএমএল আমরা মোটামুটি নিয়ে আসছি। আর একটু ছোট করি, হ্যাঁ দেখেন আমরা মোটামুটি আমাদের পিএইচডি টু এইচটিএমএল আমরা এইচটিএমএল এ কনভার্ট করে নিয়ে আসছি মোটামুটি। তো এটা যদি আরও গ্রুপ দিতে যায় তাহলে আরও একটু স্মুথলি করতে গেলে আমরা আরও স্মুথলি কাজ করতে হবে। মানে এই স্টাইলগুলোকে আমরা যা যা তৈরি করছি এগুলোকে আরও সুন্দরভাবে যদি স্টাইল করি এবং আরও স্মুথ করি, যেমন এখানে একটা আইকন দেওয়া আছে দেখেন, এখানে একটা আইকন দেওয়া আছে। তো এই আইকন দিয়ে আমি আইকনটা বসাই, এইটাকে যদি আবার স্টাইল করে আরও স্মুথ করতে চাইলে তাহলে কিন্তু আরও সুন্দর হবে। মানে কথা হচ্ছে এই অংশটাকে যদি আরও গসামাজা করি তাহলে আরও সুন্দর হবে। তো বাকিটুকু আমি এটা এই পিএইচডি ফাইলটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। আমি আশা করব আপনারা ট্রাই করবেন এবং আগামী মঙ্গলবার অবশ্যই আপনারা ক্লাসে জয়েন করবেন, কারণ আগামী মঙ্গলবার থেকে আমরা জাভাস্ক্রিপ্ট শিখব। তো আজকের মতো এখানেই সমাপ্তি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।